বিজিবিকে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনা এবং সীমান্তে ব্যবহারের অনুমতি দিয়েছে সরকার। একই সাথে বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পোশাক আর লোগো। এ নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার বিজন কুমার দাস। আমরা দেখছিলাম আসলে প্রথমেই যে লোগো পরিবর্তনের সিদ্ধান্তে এলো সরকার, আসলে কোন প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর এই লোগো এবং পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত এলো? দেখুন তরুণী, সচিবালয়ে আজকে যখন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির যে বৈঠকটি হয়েছে, এই বৈঠকে মূলত সিদ্ধান্তটি হয়েছে। আমরা দেখেছি যে পুলিশ, র্যাব এবং আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং আপনি জানেন যে পুলিশের পোশাক পরিবর্তনে যে একটি কমিটি করা হয়েছে, কমিটির প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। আমরা দেখেছি যে প্রায় 18 জন নারী এবং পুলিশ সদস্যকে তাদের 18 ধরনের পোশাক পরে সারিবদ্ধভাবে তাদেরকে সেই মিটিং রুমে তাদেরকে প্রবেশ করানো হয়েছিল এবং সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছিলেন এবং সেই উপদেষ্টা কমিটির 5 জন উপদেষ্টা এই বৈঠকে অংশ নিয়েছেন এবং উপদেষ্টারা সেই সবগুলো পোশাক তারা দেখেছেন। 18টির মধ্যে প্রথম 5টি পোশাক প্রাথমিকভাবে সিলেকশন করা হয়। এর মধ্যে থেকে 3টি পোশাক মানে পুলিশ, র্যাব এবং আনসারের জন্য আলাদাভাবে ফাইনাল সিলেকশন করা হয়েছে। তো আপনি জানে রাখি যে পুলিশের জন্য আয়রন কালার, র্যাবের জন্য গ্রিন অলিভ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং আনসারের জন্য গোল্ডেন হোয়াইট, এই 3 ধরনের কালার সিলেক্ট করা হয়েছে। তো আমরা জানতে চেয়েছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যে কবে নাগাদ এটি কার্যকর হতে পারে। তিনি বলছেন যে এটি প্রাথমিকভাবেও অনুমোদন দিয়েছে এবং এই রঙের হয়তো প্রধান উপদেষ্টাকেও তিনি সেই পোশাকগুলো দেখাবেন, সেখানে একটা অনুমতি ব্যাপার আছে, পরে ধীরে ধীরে সেগুলো কার্যকর করা হবে, সে কথাটি বলেছেন। আর বলছেন যে কেন এই পোশাক বা লোগো পরিবর্তনের বিষয়টা আসলে আপনি জানেন যে পুলিশ সংস্কারের জন্য যে কমিটি করা হয়েছে বা কমিশন করা হয়েছে, তাদের প্রধান বিষয়টি ছিল পোশাক পরিবর্তন। সেটা আপনি জানেন যে নানা কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছিল। সেই যখন আমাদের যে জুলাই গণ অভ্যুত্থানের সেই সংগঠিত ব্যাপারে পুলিশের আরও ক্ষুণ্ণ হয়, যার কারণে আপনি জানেন যে প্রায় 1 সপ্তাহ ধরে পুলিশ ডিউটিতে ছিলেন না, যার কারণে দেশের একটা অরাজক পরিস্থিতি ছিল। সেই প্রেক্ষিতে পুলিশের যে মনোবলটা ভেঙে যাওয়া, সেই মনোবলটাকে কিভাবে ফিরিয়ে আনা যায়, এই কারণে সিদ্ধান্তটা হয় যে পোশাকটা পরিবর্তন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। বিজন কুমার দাস, অন্যদিকে তো বিজিবিকে সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তাহলে কি এর আগে তা ব্যবহারের অনুমতি ছিল না, আর এখন কেন দেয়া হলো? হ্যাঁ, দেখুন যে বিজিবি সীমান্ত রক্ষী বাহিনী, আমাদের যে বিজিবি যারা আছে, তাদের আসলে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল কেনার অনুমতি দেওয়া হয়েছে, ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু এইটি আমাদের বিজিবির কখনোই ছিল না। আপনি দেখেন যে সম্প্রতি মাত্র 18 জানুয়ারি যে বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ এলাকায় যে ঘটনাটি ঘটেছে, উত্তেজনাকর পরিস্থিতি, সেখানে বিজিবি সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল ব্যবহার করেছেন, যেটি বাংলাদেশের বিজিবি বা সীমান্তরক্ষী বাহিনী সেটি ব্যবহার করতে পারেনি। এটি এক ধরনের অক্ষমতা হয়তো মনে করা হচ্ছে। আমাদের যে বিজিবি, যে সীমান্তরক্ষী বাহিনী, তাদের সক্ষমতা বাড়ানোর জন্যই এই সিদ্ধান্তটি হয়েছে। তো আমরা জানতে চেয়েছিলাম যে এই সিদ্ধান্তটি হয়েছে সেটি এখন ব্যবহার করতে পারবে কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যেহেতু আমরা কেনার অনুমতি দিয়েছি, যখন কিনবে সেগুলি তারা ব্যবহার করতে পারবেন। আপনি জানবেন যে সীমান্তে চোরাচালান, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অনুপ্রবেশ, এই নানা ধরনের একটা সমস্যা সবসময় লেগেই থাকে। এগুলো থেকে বিজিবিকে শক্তিশালী করা এবং সক্ষমতা ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্তটি বলে তিনি জানিয়েছেন। মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করার জন্যই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। বিজন কুমার দাস, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।